আমাদের বিয়ের মাত্র 2 মাস। আমার হাজবেন্ড বলল চলো তোমাকে একটা ট্রিট দিই। বাইক নিয়ে সে আমার জন্য অপেক্ষা করছিল, আর আমি শুধু ভাবছিলাম এই মানুষটা আমার জন্য এত সুন্দরভাবে সব করছে, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। শহরটা আমাদের মতোই নতুন, প্রতিটা মোড়ে অচেনার গল্প, তবু দুজন মিলে ভুল রাস্তাও মনে হচ্ছিল একদম পারফেক্ট। অবশেষে বকচত্বরে পৌঁছালাম, যেখানে সব সময় থাকে ভিড় আর ব্যস্ততা। এই ট্রাফিকও থামাতে পারলো না আমাদের আজকের প্ল্যান। কিন্তু আমরা তো শহর চিনি না, তাই কয়েকজন রিকশাওয়ালা মামার কাছে কাচ্চি ভাইয়ের লোকেশন জেনে নিলাম। মামা, কাচ্চি ভাই কোন দিকে? আচ্ছা, দুইতলা। অবশেষে চলে এলাম কুষ্টিয়ার কাচ্চি ভাইয়ে। রাস্তায় রাস্তায় খোঁজা, হালকা ঝামেলা, আর ছিল অনেকটাই এক্সাইটমেন্ট। এরপর আমরা চলে গেলাম কাচ্চি ভাইয়ের দ্বিতীয় তলায়। সে আমাদের জন্য খাবার অর্ডার করলো। আমি চারিপাশে তাকিয়ে শুধু ভাবছিলাম, একই মানুষ একই শহর, কিন্তু মুহূর্তগুলো যেন প্রতিবারই নতুন লাগে। দুপুরের ভিড়টা একটু বেশি ছিল, চাইলে বসে অনেকক্ষণ সময় কাটানো যেত, কিন্তু জায়গাটা ভিড়ে ভরা। ঠিক সেই চাওয়ার মতো শান্ত কোনো কোণ পেলাম না। তাই সে নরম সুরে বলল, চলো খাবারটা পার্সেল করে নিয়ে যাই। তারপর কিছুক্ষণের মধ্যেই পার্সেল রেডি। বের হওয়ার আগে সে আমার কয়েকটা পিক তুলে দিল। এটা ছোট একটি গেস্ট স্যার, কিন্তু আমার পুরো দিনটাই যেন আরো সুন্দর করে দিল। আমরা বের হয়ে পড়লাম, রোদের ঝিলিক, নতুন শহরের হাওয়া, আর আমার পাশে আমার মানুষটা। সত্যি বলতে আজকের দিনটা আমার কাছে প্রতিদিনের মতোই অনেক বেশি স্পেশাল।